নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি আপনাদের মটনের একটা রেসিপি বানিয়ে দেখাবো, যেটা খেতে খুবই সুস্বাদু হয় আর খুবই টেস্টিদার হয়। তো আজকে আমি আপনাদের মোগলাই মটন কষা বানিয়ে দেখাবো। তার জন্য আমাদের ঘরে কি করতে হবে, প্রথমে আদা রসুনের পেস্ট আমাদের ঘরে দিয়ে দিতে হবে 1 চামচ মতো। তারপরে আমাদের রসুনের পেস্ট দিয়ে দিতে হবে 1 চামচ মতো। ওর উপরে আমরা কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দেবো 1 চামচ। এবার আমরা ওর উপরে আমরা টক দইকে ফেটিয়ে রেখেছিলাম, আমরা দিয়ে দেবো। এবার আমরা পুরো মিশ্রণটা মাখিয়ে নেব ভালো করে। আদা রসুনের পেস্টটা, কাঁচা লঙ্কার পেস্টটা যেন ভাবে আপনারা মাখিয়ে নেবেন। মাখিয়ে নিয়ে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবেন। আমরা কড়াতে অল্প পরিমাণ জল নিয়ে নিয়েছি। জল নিয়ে আমরা গরম করতে দিয়েছি। এই গরম জলেতে এবার আমরা কেটে রাখা পেঁয়াজ আর কাঠবাদাম দিয়ে দেবো। দিয়ে আমরা এটা সেদ্ধ করে নেব। আমরা এইদিকে মটনের মেন মশলাটা বানিয়ে নেব। আমরা দিয়ে দেবো অল্প করে এলাচ, দালচিনি, স্টার, জায়ফল, গোলমরিচ আর লবঙ্গ 4-6টা। এইগুলোকে ভালোভাবে আমরা এবার ভুনে নেব। আর এর উপরে আমরা একটুখানি হয়ে যাওয়ার পর এর উপরে আমরা ধনেও দিয়ে দেবো। এবার এই মিশ্রণটাকে আমরা ভালোভাবে ভেজে নেব। ভেজে নিয়ে আমরা একটা এর পাউডার নিয়ে নেব। আমাদের ভাজা হয়ে গেছে। এবার এর একটা আমরা পাউডার বানিয়ে নেব। এই সাইডে আমাদের পেঁয়াজ আর বাদাম সেদ্ধ হয়েই এসেছে। এবার আমরা কি করব, জলটা আমরা ফেলে দেবো আর অল্প একটুখানি জল থাকবে, ওই জলটা দিয়ে বাদাম আর পেঁয়াজের পেস্ট বানিয়ে নেব। গ্যাসেতে আমরা কুকার বসিয়ে দিচ্ছি। কুকার বসিয়ে দিয়ে ওতে আমরা পরিমাণ মতো সাদা তেল নিয়ে নিয়েছি। এবার আমি মটনটা দিয়ে দেবো। আমরা মটনটা অল্প করে কষবো। যখন দেখব মটন থেকে জল বেরিয়ে আসছে, তখন আমরা কুকারের ঢাকনাটা লাগিয়ে আমরা 4টে সিটি লাগিয়ে নেব। আমাদের মটন থেকে ফুট চলে এসেছে। এবার আমরা প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে 4টে সিটি দিয়ে নেব। আমাদের 4টে সিটি হয়ে গেছে। তো আমরা মটনে তো জল তো ডালিনি, দেখুন ওতে কি জল বেরিয়েছে। এবার আমরা এই সাইডে আমরা কড়াতে প্রথমে 1 চামচ দেশি ঘি দিয়ে দেবো। ঘিটা গরম হয়ে গেলে ওর উপরে এবার আমরা পেঁয়াজ আর বাদামের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম এটা দিয়ে দেবো। ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজের জলটা ছাড়ছে আর ঘিটা উপরে ভেসে আসছে। এবার আমরা 5 মিনিটের জন্য ঢেকে দেবো। পেঁয়াজটা ফুটবে বলে সেই জন্য আমরা চাপা দিয়ে দিয়েছি। দেখুন কীরকম ফুটছে। আমাদের পেঁয়াজ থেকে জল বেরিয়ে গেছে আর অবজার্ভও করে নিয়েছে, জলটা টেনে গেছে। এবার আমরা এর উপরে সেদ্ধ করে রাখা মটনটা ঢেলে দেবো।
এবার আমরা ভালোভাবে মটনটাকে এর সঙ্গে মিশিয়ে নেব। যতক্ষণ না গাঢ় হচ্ছে ততক্ষণ আমরা পেঁয়াজের সঙ্গে মটনটাকে কষিয়ে নেব। আমাদের 5 মিনিট ধরে আমরা ভালোভাবে পেঁয়াজের সঙ্গে মটনটাকে কষাবো, যাতে পেঁয়াজের ফ্লেভারটা মটনের ভিতর যায়। এবার আমাদের মটন দেখুন গাঢ় হয়ে এসেছে। তো এবার আমরা এর উপরে কিছু যেই খাড়া মশলাটা আমরা বানিয়ে রেখেছিলাম ওইটা এবার আমরা দিয়ে দেবো। দিয়ে আমরা ভালোভাবে আরও 5 মিনিট আমরা কষে নেব। এবার দেখুন কীরকম গাঢ় গাঢ় হয়ে এসেছে। আমাদের মটন এবার হয়েই এসেছে। আর কিছুক্ষণ আমরা এটাকে পাকাবো। পুরে আগেই আমরা নুন দিইনি, এবার আমরা স্বাদ অনুসার নুন দিয়ে দেবো। নুন নিয়ে আমরা আরও 2 মিনিট ছেড়ে দেবো। এবার আমাদের নুন দিয়ে দেওয়ার পর 2 মিনিট হয়ে গেছে। এবার আমরা এর উপরে কেটে রাখা কাঁচা লঙ্কা, একদম সরু সরু করে কেটে রাখা কাঁচা লঙ্কা, সরু সরু করে কেটে রাখা আদা আমরা দিয়ে দেবো। আর ওর উপরে আমরা ধনে পাতা ঢেলে দেবো। আমাদের মোগলাই মটন কষা রেডি। এবার আমরা নামিয়ে নেব। দেখুন কত সুন্দর দেখতে লাগছে আর খেতেও সুস্বাদু। তো আপনারা ঘরে বানিয়ে অবশ্যই খেয়ে দেখবেন, খুব টেস্টি খেতে হয় এই মোগলাই মটন কষা। রুটি বা ভাতের সাথে আপনারা খেয়ে দেখতে পারেন।